এই জন্য আপনার যদি প্রোডাকশন কমে, মানে আপনি কি আপনার আয়ু কমে যাবে, আপনার অসুখ বিসুখ হবে। ঠিক তেমনি গরুকে যদি এক জায়গায় এভাবে আবদ্ধ রাখেন সবসময়, গরু কিন্তু অসুখ বিসুখ হবে, গরুর দুধের প্রোডাকশন কমে যাবে। আরেকটা হচ্ছে গরুকে সবসময় পানি দিয়ে রাখতে হবে 24 ঘন্টা। তার যখন ইচ্ছা সে তখন পানি খাবে। আমাদের যখন ইচ্ছা হয় আমরা ইচ্ছা করে পানি খাই না, গরুকে সে স্বাধীনতা দিতে হবে। এটা কিন্তু প্রাণী কল্যাণেরও একটা অংশ। অ্যানিমেল ওয়েলফেয়ার আজকাল অনেক আলোচিত একটা শব্দ, এটারও কিন্তু একটা অংশ। আমরা রিসার্চ করে দেখেছি, আমাদের ব্লাড থেকে আমরা গবেষণা করে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি, এই দুইটা কাজ যদি আপনি করেন ঠিক মতো, প্রতি গাভীতে আপনার 2 লিটার করে দুধ বৃদ্ধি পাবে। তাহলে আপনি কি চান না যে আপনার খামারে প্রতি গাভীতে 2 লিটার দুধ বৃদ্ধি পাক? আপনারা অনেক সময় বলেন আমাদের জায়গা নাই, যাদের একেবারে নাই তাদের কথা আলাদা, কিন্তু আমরা দেখেছি যাদের জায়গা আছে থাকার পরেও তাদের কিন্তু এই ব্যবস্থা বা ম্যানেজমেন্ট তারা করে না। তো এটা আমার অনুরোধ থাকলো, আপনারা এই দুইটা কাজ নিয়মিত করবেন। এগুলোর ব্যাপারে কিন্তু আপনাদের নিজেদেরও সচেতন থাকতে হবে এবং সরকারি ভ্যাকসিনগুলো যখন পাচ্ছেন এই ব্যাপারেও সচেতন হয়ে আপনাদেরকে ভ্যাকসিনগুলো গ্রহণ করতে হবে। এছাড়া রোগ ব্যবস্থাপনায় কয়েকটা বড় ব্যাপার আছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। সেটা হচ্ছে আপনারা রোগ ব্যবস্থাপনার সময় অনেক সময় দেখা যায় একটা রোগ হয়েছে, আগের বার এই চিকিৎসাটা দিয়ে ঠিক হয়েছিল, আবার সেই চিকিৎসাটাই দিই। এই ভুলটা করবেন না, সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন, নাইলে আপনারা বরং আপনার রোগটাও লেন্দি হবে, আবার হচ্ছে আপনারা আরো আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। বাংলাদেশের যে ডেইরি প্রোডাক্টের 1 নম্বর কে? ব্রাক। এটা জানেন? আমাদের যে আরং দুধ আছে, এটা ব্র্যান্ড ভ্যালু, বিভিন্ন কোম্পানি এটা নিয়ে করে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে একটা র্যাঙ্ক তৈরি করে। আমাদের ক্লাসে যেরকম 1st, 2nd, 3rd থাকে, তো এগুলো র্যাঙ্ক তৈরি করছে এবং এর মধ্যে আরঙের কিন্তু কমপ্লেন কম, মানে এই দুধটা সবচেয়ে ভালো। তো কিছুক্ষণ আগে মারুফ ভাই বললো না যে ব্রাকের ইতিহাস, বা তো আমার হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়লো। আমি ছোটবেলায় দেখেছি যখন আমার মা ব্রাক থেকে লোন দিত, তখন সাথে একটা করে পোলট্রি মুরগি দিয়ে দিত। সাদা মুরগি, সেটা নড়েও না চড়েও না, যেখানে থাকে ওখানেই, মানে ইচ্ছা করলে যে কেউ ধরতে পারে। তো আমি একদম তখন খুবই ছোট, হয়তো বা 4 বছর 5 বছর, স্কুলেই যায়নি। তো এটা আবার কেমন মুরগি? দেশি মুরগি তো মানে ও পিছে পিছে দৌড়ানো যায় না, আর পোলট্রি মুরগিগুলা সে ওখানেই থাকতেছে, আবার ওখানেই খাচ্ছে, তাই না? তো এটা দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? এবং এক সময় কিন্তু উচ্চ ফলনশীল আমের গাছ দিত। আপনারা যারা মানে ব্রাকের সাথে আগে থেকে জড়িত, এটা সম্ভবত সেই 96, 97 সালের দিকের কথা বলতেছি। আমরুপালি, হ্যাঁ। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে অভ্যস্ত করা। মানে এখন কিন্তু পোলট্রি শিল্প কোথায় চলে গেছে? অনেক দূর এগিয়ে গেছে, তাই না? এখন কি কোনো এনজিও 1-2টা পোলট্রি দেয়? কিন্তু এই প্রথমে কিন্তু দিয়ে দিয়ে আপনাদের অভ্যস্ত করছে, যার ফলেই আজকে কিন্তু পোলট্রি একটা অনেক অন্যতম উচ্চতায় কিন্তু চলে গেছে। আমার যে গোয়াল ঘর, এটা কিন্তু নির্দিষ্ট একটা মাপ আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, ড্রেন থাকবে, হাইট থাকবে। গতকাল আমি হান্ডিয়ালে একটা রুগী দেখলাম, মানে সেই গোয়াল ঘরে ঢুকতে হলে আমাকে নিচু হয়ে ঢোকা লাগতেছে। তাহলে ওই ঘরে যে অ্যানিমেলটা থাকবে, যে প্রাণীটা থাকবে, সে কি সুস্থ থাকবে? সে কিন্তু সুস্থ থাকবে না। ওটা হবে খোলামেলা জায়গা এবং সহজে আলো বাতাস যায় এবং সেখানে স্পেস থাকবে, তাই না? তো যখন গাদাগাদি হবে বা অপরিচ্ছন্ন থাকবে বা যেখানে বায়োসিকিউরিটি থাকবে না, সেখানে যে দেখেন আমাদের যে এখন সবচেয়ে মারাত্মক যে রোগটা আমি মনে করি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, এলএসডি। বাংলাদেশের এমন কোনো গোয়াল ঘর নাই সে এলএসডি ওখানে প্রবেশ করেনি। যদি ওই যে আমাদের বাড়ি তো বগুড়ার পাশে, ওখানে মহাস্থানগড়ে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আছে, একদম মাটির নিচে লোহার কনক্রিট দিয়ে তৈরি করা, ওখানেও কিন্তু সাপ ঢুকছিল। তো এই বাংলাদেশে যত ভালো খামারি হোক, লাম্পি স্কিন ডিজিজ কিন্তু ঢুকছে। এবং এটা আমাদের রিসার্চ বলে যে
অন্যতম কারণ হচ্ছে বায়োসিকিউরিটি, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাহীনতা। আর একটা বিষয় আপনাদের কাছে অ্যানাউন্সমেন্ট করি, সেটা হচ্ছে এই বর্তমান সরকার প্রাণী সম্পদ পদক চালু করছে। কারো যদি খামার অনেক বড় হয় বা ওই খামার করতে গিয়ে যদি অনেক স্ট্রাগল, বিশেষ করে মানে একটা ইতিহাস থাকে না যে 2টা গরু নিয়ে আপনি অনেক স্ট্রাগল করে অনেক বড় হয়েছেন, এরকম যদি কেউ থাকেন তাহলে প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করেন, এটা আবেদন করা হবে। আবেদন করলে জেলাতে বাছাই হবে, যদি আপনারা সিলেক্ট হন তাহলে ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এটা পুরস্কার পাবেন, জাতীয় প্রাণী সম্পদ পদক। বেশ কয়েক বছর ধরে এটা দেওয়া হচ্ছে, এটা রানিং আছে। ঠিক আছে, এরকম যদি কেউ মনে করেন যে না কনফিডেন্ট, যে পরীক্ষা দিলে বোঝা যায় না যে আমি পরীক্ষা পাস করবো কিনা, তো আপনার খামার আছে, খামারের হিস্ট্রি আছে, আপনি যদি মনে করেন যে আমি পুরস্কার পাবো, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় স্বীকৃতি। আমার এখানে একজন পাইছে 2023 সালে, আমি যখন এখানে আসি তার পরের বছরই, ডেইরি আইকন, সুলতানা পারভিন, রামনগরের বাড়ি। ঠিক আছে, অনেক মানে ওই মহিলা 2টা গরু দিয়ে স্ট্রাগল করতে করতে, মহিলার স্বামী বিদেশ থাকতো, 2টা গরু দিয়ে সে এক সময় 75টা গরুতে সব কার্যকর্ম এবং তার সব ব্যবস্থা দেখে আমার ভালো লাগছিল, আমি এই জায়গায় উপস্থিত হয়েছি। এখানে যেগুলি প্রশিক্ষণ দেওয়া হলো, যেগুলি কথাবার্তা বলা হলো, এগুলি সবাই যে আমরা নিজে নিজে দায়িত্ব মতো কাজ করি তাহলে আমরা সুফল পাবো এবং আমরা নিজে উন্নতি হতে পারবো। আসলে আমরা অনেকদিন ধরে প্রশিক্ষণ করে আসছি, আমাদের সবকিছুই জানা, কিন্তু আমাদের বাস্তবায়নটাই হচ্ছে না। বাস্তবায়নটা যদি আমরা করতে পারি তাহলে সবাই আমরা উন্নতির দিকে অগ্রসর হতে পারবো। আদর্শ খামার হিসাবে গাভীকে সার্বক্ষণিক নিরাপদ পানি দিতে হবে, তার বাসস্থানগুলো সঠিক রাখতে হবে, তার খাবার দাবার সুষম খাবারের ব্যবস্থা করতে হবে, নিয়মিত টিকা দিতে হবে এবং আসলে প্রধান হচ্ছে কৃমি মুক্ত করতে হবে। এগুলা যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমাদের খামারকে আদর্শ খামার হিসাবে গড়ে তুলতে পারবো।